ভারত পাঞ্জেশিরকে করছে মাথা খারাপ সমর্থন। এখন পাঞ্জেশির আফগানিস্তানে খেলে দিল বিশাল গেম। আফগানিস্তান থেকে আলাদা হবে পাঞ্জেশির। এখন আফগানিস্তানে চলবে পাঞ্জেশিরের সরকার। তালেবানের বিরুদ্ধে পাঞ্জেশিরের সবচেয়ে বড় সিদ্ধান্ত। 15ই আগস্টের পর যখন তালেবান কাবুল দখল করার কথা ঘোষণা করেছিল, তারপর তালেবানের যোদ্ধারা মাথায় চড়ে উঠল। আর ওদিকে পাকিস্তান তাদের কাজকে আরো সহজ করে দিল। যেই পাঞ্জেশির ইতিহাস বলে তারা কখনো কোনো বিদেশি আক্রমণকারীর হাতের মুঠোয় পৌঁছায়নি, সেখানে পাকিস্তান নিজের এয়ারফোর্স পাঠিয়ে তালেবানকে সাহায্য করে পাঞ্জেশিরের ঘাঁটিতে হামলা চালায়। এর দরুন পাঞ্জেশিরের একটা বড় অংশ দখল করার জন্য তালেবানি যোদ্ধারা নরসংহারে মত্ত হয়েছিল। বিদ্রোহীদের সমর্থন করা মানুষদের বেছে বেছে টার্গেট করা হচ্ছিল। কিন্তু এত কিছু হওয়ার পরেও পাঞ্জেশিরের কয়েকজন যোদ্ধাকে হত্যা করা ছাড়া তালেবানের কপালে আর কিছুই জোটে না। পাঞ্জেশিরে তালেবানের বিরুদ্ধে লড়তে থাকা নর্দার্ন অ্যালায়েন্সও হতাশ হয়ে গেছিল, কিন্তু ভারত ওখানে একদম হাওয়া পাল্টে দেয়। ভারতীয় বায়ুসেনার 3টে ফাইটার জেট তাজিকিস্তানের এয়ারবেস থেকে উড়ে কিছু ঘন্টাতেই সিচুয়েশন বদলে দেয়। তালেবানে শত আতঙ্কবাদী এক ঝটকাতেই মারা যায়। ভারতের এই সহায়তা পাঞ্জেশিরের যোদ্ধাদের মনে নতুন এক শক্তির সঞ্চার করে। আর এখন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর মহাশয় এবং এনএসএ অজিত ডোভাল মহাশয় সিক্রেটলি পাঞ্জেশিরকে সঙ্গ দেওয়ার জন্য যোজনা তৈরি করে ফেলেন। ভারত পাঞ্জেশিরকে সঙ্গ দেওয়ার জন্য রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির মতো মজবুত দেশগুলোর সমর্থন অর্জন করে এবং এরপর সৌদি আরব এবং ইরানও পাঞ্জেশিরের পক্ষে থেকে ভারতকে সঙ্গ দেওয়ার কথা বলে। ওই সমস্ত দেশের বিদেশ মন্ত্রীও খুব শীঘ্রই ভারতে আসবে, যাদের পাঞ্জেশিরকে নিয়ে যোজনা বানানো হবে। এখন ভারত সহ অতগুলো দেশের সমর্থন পাওয়ার পর পাঞ্জেশির মারাত্মক একটা ঘোষণা করেছে, যেটা শুনে তালেবানও হয়রান হয়ে গেছে। পাঞ্জেশিরের সঙ্গে ভারতের ওই সিদ্ধান্ত সামনে এসেছে, যেটা ভারত তালেবানের বিরুদ্ধে নিতে চলেছে। আমরা আপনাদের পাঞ্জেশিরের এই ঘোষণা সম্বন্ধে বলবো, শেষ অবধি সঙ্গে থাকুন। ভারতের সাপোর্টে মজবুত হচ্ছে পাঞ্জেশির। এখন আফগানিস্তানে তালেবানের থেকে মুক্ত হবে পাঞ্জেশির। ভারত সৌদি আরবের সঙ্গে এর জন্য যোগাযোগ করলো, কারণ বাইডেন যেভাবে আফগানিস্তান থেকে নিজের সেনাদের ফিরিয়ে আনে, ঠিক ওইভাবেই বাইডেন আদেশ জারি করে সৌদি আরবে মোতায়েন তাদের প্যাট্রিয়ট মিসাইলগুলোকেও সরিয়ে নিয়েছে, যার ফলে সৌদি আরব আমেরিকার প্রতি অসন্তুষ্ট হয়েছে। ওদিকে ইরান এবং আমেরিকার মাঝে পরমাণু হাতিয়ার নিয়ে ঝামেলা ট্রাম্পের সময় থেকেই চলছে। এর জন্য পাঞ্জেশিরের পক্ষে সৈন্য সহায়তায় ভারতের কাছে এর থেকে ভালো বিকল্প আর কেউই হতে পারে না। ওদিকে ভালো একটা ব্যাপার হলো এই দুই দেশ তালেবানের ঘোর বিরোধী। ইরান তো খোলামেলা পাকিস্তান এবং তালেবানকে যুদ্ধের হুমকি দিয়েই দিয়েছিল। যদি তারা পাঞ্জেশিরের ওপর এমন ধরনের হামলা করে, তাহলে তাদের সামনা পাঞ্জেশিরের সঙ্গে সঙ্গে ইরানের সেনাদের সঙ্গেও হবে। এখন ভারতের বিদেশ মন্ত্রী পাঞ্জেশিরের জন্যই দুই দেশের বিদেশ মন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন। তারই সাথে সৌদি, ইরান এবং ভারত 3টে দেশের বিদেশ মন্ত্রীদের একটা গুরুত্বপূর্ণ মিটিং তাজিকিস্তানে হতে চলেছে। এর জন্য পাঞ্জেশির ভারত সহ সমস্ত দেশের থেকেও সংকেত পেয়ে গেছে, যার পর নর্দার্ন অ্যালায়েন্স তালেবানের বিরুদ্ধে আবার একটা নতুন পরিকল্পনা এঁটেছে। নিজের সরকার গঠনের কথা ঘোষণা করেছে। এর থেকেই পরিষ্কার হয়ে যায় আফগানিস্তান এখন দুটো অংশে ভাগ হতে চলেছে। আর পাঞ্জেশিরও বাংলাদেশের মতো অত্যাচারী তালেবান সরকারের হাত থেকে মুক্ত হয়ে যাবে। ভারত পাঞ্জেশিরের জন্য যে সমস্ত দেশের সমর্থন অর্জন করছে, সেই সবার সাথে পাঞ্জেশিরে নর্দার্ন অ্যালায়েন্সের নেতৃত্বে আহমেদ মাসুদের লিডারশিপে নিজেদের নতুন সমানান্তর সরকারের ঘোষণা করে দিয়েছে। পাঞ্জেশিরের যোদ্ধারা তালেবানের কার্যবাহক সরকারকে অসমর্থ এবং আফগানিস্তানের নাগরিকদের সঙ্গে একটা জ্বলন্ত শত্রুতার কথা বলেছে। ওনারা এখন খোলামেলা তালেবানের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। পাঞ্জেশির ভারতের কাছে আবেদন করেছে ইউএন, যে আফগানিস্তানকে সহায়তার জন্য $1 বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে, ওই অর্থ যেন তালেবানকে সঁপে না দেওয়া হয়, কারণ ওই অর্থের ব্যবহার তালেবান ভুলভাবে করবে আফগানিস্তানের জনতার ওপর অত্যাচার করার জন্য এবং পাঞ্জেশিরের ওপর হামলা করার জন্য হাতিয়ার কিনেই সেই অর্থ ব্যয় করবে। পাঞ্জেশিরে নিজের নতুন সরকারের ঘোষণা করা এটা পরিষ্কার করে দেয় যে পাঞ্জেশির এখন আফগানিস্তান থেকে আলাদা হতে চলেছে। ভারত এতে সহায়তা করছে, কারণ আমেরিকার মতে
মতো দেশও তালেবানকে আফগানিস্তানে হারাতে পারেনি। সেই জন্য এখন পাঞ্জেশিরকে আফগানিস্তান থেকে আলাদা করাই বুদ্ধিমানের কাজ, যাতে পাঞ্জেশির গোটা দুনিয়ার সম্পর্কে আসতে পারে আর ওখানকার 1.5 লাখের মতো জনসাধারণ শান্তিতে জীবনযাপন করতে পারে। ভারতের এমন সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান।